হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো যে আপনারা যখনকার মুরগির বাচ্চা প্রথম দিন আনবেন তখনকার আপনারা কীভাবে ব্রুডিং করবেন। এই বাচ্চাগুলো দেখেন, আমি 20 পিস বাচ্চা আজকে আনছিলাম। 20 পিস বাচ্চা আসলে খুব ভালো জাতের পড়ছে, কারণ ওগুলো কাজী ফার্মের ডিলার থেকে আনছি, পরিচিত ডিলার। তো এখান থেকে বাচ্চাগুলো আজকে আনছি সকালে, তো এখন রাত। তো রাত্রেবেলা আমি সারাদিন পরিচর্যার পরে আপনাদেরকে রেজাল্টটা বলবো যে কীভাবে করবেন কি। তো এখানে আপনারা সর্বপ্রথম করবেন কি, এরকম শীট দিয়ে চারপাশে ঢেকে দিবেন। ঢেকে দিয়ে যেহেতু আজকে শীত বেশি, তো আমি এখানে লাইট দুইটা দিয়েছি, একটা 200 ওয়াটের, একটা 100 ওয়াটের। 100 ওয়াটের মাঝে মধ্যে দুইটা দিলে কাজ হয় না, তো সেই জন্য আপনারা দুইটা দিতে পারেন। তো আমি দুইটা দিছি, একটা 200 একটা 100। তো খাদ্য দেখেন, ছিটাইও দিছি, পটের মধ্যেও দিছি। পটের থেকেও খাচ্ছে, এই নিচ থেকেও খাচ্ছে, তো এইভাবে এরা খাচ্ছে। তো আমি আপনাদের প্রশ্ন জাগতে পারে যে আমি কি মেডিসিন দিচ্ছি, কারণ কি আনার পরে তো মেডিসিন দিতে হয়। ব্রয়লার মুরগির জন্য আপনাদের প্রথম দিন বাচ্চা আনার পরে পরে যে মেডিসিন দিতে হবে সেটা হচ্ছে এই রেনা ডাব্লিউএস এটা, অথবা পিবি ডাব্লিউএস 52। এই যে এই মেডিসিনটা, আপনাদেরকে দিতে হবে। পিবিডব্লিউএস এসিআই কোম্পানির, অথবা রেনা ডাব্লিউএস এই পাউডারটা 10 গ্রামের পাউডার। এটা প্রতি 1 মিলি 1 লিটার আর কি 1 গ্রাম দিবেন, অথবা লিকুইড হলেও এটা 1 মিলি। তো পাউডারটা, এটা যেহেতু এটা পাউডার, তো এটা আপনারা দিবেন 1 গ্রাম 1 লিটার পানিতে। আমি এটা দিব 72 ঘন্টা মোট, একটা না 8 ঘন্টা পর পর পানি পাল্টাবেন। প্রতি 8 ঘন্টা রেখে তারপরে 8 ঘন্টা পর পর এরকম করে টানা 72 ঘন্টা চলবে এই মেডিসিনটা। তো এটা হচ্ছে ব্রুডিংয়ের টাইমের মূল মেডিসিন। তো আপনারা দেখেন বাচ্চা সুস্থ আছে, পানি খাচ্ছে সুন্দর মতো। তো আপনারা যারা নতুন আছেন, ব্রুডারের মেডিসিন জানতে হলে এই ভিডিওটা ভালো মতো দেখবেন। আর আপনার ব্রুডিংয়ের মধ্যে নিচ দিয়ে কোনো সাইডে গ্যাপ রাখবেন না। গ্যাপ যদি রাখেন তাহলে মুরগির হয়ে যাবে, ঠান্ডা বাতাস ঢুকবে এবং মুরগি ঠান্ডায় আক্রান্ত হবে। তো এখানে দেখেন, এখানে মুরগিগুলো মোটামুটি দৌড়াদৌড়ি করতেছে, সুস্থ আছে। যদি দেখতাম যে একসাথে জ্বর হয়ে আছে তাহলে বুঝতাম যে ঠান্ডা লাগতেছে। আবার বেশি হিট দিলেও সমস্যা, বেশি হিট দিলে আবার সমস্যা হয় যে মুরগির নিউমোনিয়া হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা সেদিকে খেয়াল রাখবেন। আর যারা নতুন আছেন তারা একটা টেম্পারেচার মিটার ইউজ করবেন, তো সেই হিসেবে লক্ষ্য রাখবেন। আর ব্রুডারে চলাকালীন যে মেডিসিনটা বললাম এটাই দিবেন, টানা 72 ঘন্টা চলবে। তো এটা দিলে আর আপনাদের আর কিছু করা লাগবে না, এটাই চলবে। আর এই চ্যানেলে মোটামুটি পরবর্তীতে আরও ভিডিও আসবে, যেহেতু ব্রুডারের ভিডিও দিছি, তো সামনে 4th দিনে ভ্যাকসিন কি এবং মেডিসিন কি, সামনে আরও মেডিসিন আছে, তো সেগুলো আমি বলবো। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীতে কি আসে সেটা অপেক্ষা করুন। আর এখানে যে মেডিসিনগুলো আমি দিছি এগুলো হয়েছে একদম জেনুইন, কোনো ডাক্তার বা কোনো ইয়ের কাছ থেকে বা কোনো ফ্রড কারোর কাছ থেকে করে না। এটা আমার নিজের পরীক্ষিত, এটা আপনারা দেখতে পারেন।